কি বলছো কি? আমার স্বামীকে এভাবে এখানে শুইয়ে রেখেছো? কিন্তু কেন? কি কি হয়েছে ওর? আর বলো না বৌদি, রামু বাড়িতে ফিরেছিল, হঠাৎ জঙ্গল থেকে একটি বিষাক্ত সাপ এসে রামুকে দংশন করেছে। আর আমার আশেপাশে কেউ ছিল না, তাই রামুকে আর বাঁচাতে পারিনি। রামু আমাদের ছেড়ে চলে গেছে বৌদি। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। রামু মারা যাওয়ায় রামুর স্ত্রী একেবারেই একা হয়ে যায়। রামুর স্ত্রী রামুর এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারে না, আর তাই সে নাওয়া খাওয়া বাদ দিয়ে রাত দিন মনমরা হয়ে শুধুমাত্র রামুর কথাই চিন্তা করতে থাকে। তুমি এভাবে আমাকে একা করে দিয়ে কেন চলে গেলে? এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা দুজনে তো অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের দুজনের মেয়েকে নিয়ে, কিন্তু কিন্তু আমাদের সেই স্বপ্ন যে আর পূরণ হলো না। আমাদের মেয়ে ঠিকই আমাদের ঘরে এলো, কিন্তু কিন্তু তুমি তুমি তো চিরকালের জন্য আমাদের দুজনকে ছেড়ে চলে গেলে। আমার মেয়ের মুখখানা পর্যন্ত একটি বারের জন্য দেখে গেলে না। আমার মেয়েটার মতো অভাগী আর কি আছে বলো তো? আমার মেয়েটা যে তার বাবার মুখখানা দেখতে পেল না। তুমি ফিরে এসো না, তুমি আবার আমাদের মাঝে ফিরে এসো। একে রামুর বউ, এখানে এভাবে বসে আছো যে, অথচ বাচ্চাটা ঘরের ভেতর থেকে এভাবে কাঁদছে। তুমি কি শুনতে পাচ্ছ না গো মেয়ের কান্নার আওয়াজ? অবশ্য ওকে বলেই বা কি করব, এই বয়সে স্বামীকে হারিয়েছে বেচারি, আর তাই তো সে শোকে একেবারে পাথর হয়ে গেছে। যাই হোক, আমি ঘরের ভেতরে যাই, দেখি মেয়েটা এভাবে কাঁদছে কেন। এ কথা বলে মহিলাটি ঘরের ভেতরে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে বাচ্চাটি অনেক কাঁদছে। আহারে, মেয়েটাকে দেখে যে বড্ড কষ্ট হচ্ছে। এত সুন্দর ফুটফুটে একখানা মেয়ে, অথচ তার কপালখানা এমন মন্দ যে জন্মের পরপরই বাবাটাকে হারিয়ে ফেললো। সত্যি মেয়েটা যে বড্ড অভাগী। যাই, মেয়েটাকে কোলে নিয়ে ওর মায়ের কোলে দিয়ে আসি। মনে হচ্ছে মেয়েটার বড্ড ক্ষুধা পেয়েছে। এ কথা বলে মহিলাটি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এ কি গো, সকাল সকাল এভাবে কোথায় চললে শুনি? আর তাছাড়া তোমার হাতে ওসব কি? এগুলোর মধ্যে কিছু খাবার আর হচ্ছে রামুর ছোট বাচ্চাটার জন্য কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ওদেরকে দিতে যাচ্ছি গো। না না না, তোমাকে কোথাও যেতে হবে নেকো। বাড়িতে আজ অনেক মেহমান আসবে। তুমি কি ভুলে গিয়েছো আজ আমাদের মেয়ের জন্মদিন? কত কাজ পড়ে রয়েছে বলো তো। কোথাও যেতে হবে না তোমাকে। বউ, আমি গিয়ে ওদেরকে এটা দিয়েই চলে আসব, একটু দেরিও করব না। আর তাছাড়া রামুটার জন্য বড্ড কষ্ট হয়। রামুটা এই অল্প বয়সে এভাবে যে মারা যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। এখন ওর মেয়ে বউ কিভাবে বাঁচবে, এটাও তো শুনলাম যে রামু তার মেয়েটার মুখখানা পর্যন্ত দেখে যেতে পারেনি। বউ, রামু আমার কাছে সব সময় বলতো ওর নাকি ফুটফুটে একটা মেয়ে হবে, আর এটাই বলে বলে যে কি খুশি হতো, অথচ ও কিনা মৃত্যুর আগে নিজের মেয়েটার মুখখানাও দেখে যেতে পারলো না। এসব এখন বাদ দাও। রামুর আয়ু শেষ হয়ে গেছে, তাই বেচারাটা মরে গিয়েছে। আর তাছাড়া তুমি যদি এখন বাড়ির বাইরে যাও, তাহলে তোমার মেয়ে যদি তোমাকে খুঁজে না পায়, তাহলে ভীষণ কান্নাকাটি করবে। আর আমি কিন্তু আমার মেয়ের কান্না মোটেও সহ্য করতে পারি না। আর তাই বলছি, তোমাকে কোথাও যেতে হবে না। এগুলো রেখে দাও, আমি কাউকে দিয়ে রামুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। তাহলে আমি এটা রাখলাম, তুমি এগুলো কিন্তু মনে করে রামুর স্ত্রীর কাছে পৌঁছে দিও। এ কথা বলে মোড়ল ঘরের ভেতরে চলে যায়। ইস, খেতে কাজ নেই, যত সব আদিক ক্রেতা।
এখন সবকিছু নাকি ওই রামুর বাড়িতে পৌঁছে দিতে হবে। এমনিতেই আজ আমার মেয়ের জন্মদিন, আমার কত কাজ আছে, এসব আজুরে কাজের সময় কি আর আছে নাকি? রামুর বউ, রামুর বউ, এখানে এভাবে বসে না থেকে মেয়েটাকে কোলে নাও না। দেখছো না মেয়েটা কিভাবে কাঁদছে? বলি মেয়েটার কান্নার আওয়াজ কি তোমার কানে পৌঁছচ্ছে না গো? নাও, মেয়েটার বড্ড ক্ষুধা পেয়েছে, ওকে খাবার খাওয়াও। কাঁদবেই তো, কাঁদবেই তো। ও যে ও যে পোড়া কপালি, ও যে অভাগী। আর তাই তো জন্মের পর ওর বাবার মুখখানা পর্যন্ত ও দেখতে পায়নি। রামুর বউ, এমন খানা কথা কিন্তু তুমি আর একটি বারের জন্য বলবে না। এমন সুন্দর একখানা চাঁদের মতো মেয়ের কিনা কপাল পোড়া। খবরদার, খবরদার বউ, এটা বলবে না কিন্তু। আর শোনো, জন্ম থেকে কেউ কোনোদিন পোড়া কপাল নিয়ে জন্মায় না গো। আর তাছাড়া জীবন মৃত্যু হচ্ছে বিধাতার হাতে। আর এসব নিয়ে এত ভেবে তুমি মেয়েটাকে কষ্ট দিও না। নাও নাও, ওকে কোলে তুলে নাও আর ওকে খাইয়ে শান্ত করো। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমি আমার মেয়েটাকে একটু কষ্ট পেতে দেব না। আমার মেয়েটা যে আমার স্বামীর অনেক শখের মেয়ে। আর তাই আমার মেয়ে যদি কষ্ট পায়, তাহলে যে আমার স্বামীও কষ্ট পাবে। আর তাই আমার যত কষ্টই হোক না কেন, আমি কখনো কোনো দিন আমার মেয়েটাকে কোনো কষ্ট পেতে দেব না। দাও, দাও, ওকে আমার কোলে দাও। এভাবে রামুর বউ তার মেয়েকে বুকে আঁকড়ে ধরে তার কষ্ট ভোলার চেষ্টা করে। একদিন সকালে রামুর স্ত্রী তার মেয়েকে কোলে করে মোড়ল গিন্নির কাছে যায়। এ কি রামুর বউ, এই সাত সকালবেলা মেয়েকে কোলে নিয়ে বাড়িতে হাজির হয়েছো যে? কি চাই তোমার? শোনো বাপু, আমার হাতে কিন্তু এখন কোনো পয়সা কড়ি নেই। আমি কিন্তু তোমাকে একখানা পয়সাও দিতে পারবো না। আর যদি চাও একবেলা খাবার খেয়ে বাড়ি থেকে বিদেয় হও তো তাড়াতাড়ি। না না বৌদি, আমি এখানে খাবার খাওয়ার জন্য আসিনি, বা কোনো পয়সা নেওয়ার জন্য আসিনি। আসলে আমার পয়সার দরকার ঠিকই, কারণ আমার মেয়েটাকে যে বড় করে তুলতে হবে, তাই আর কি। কিন্তু তার জন্য আমি আপনার কাছে কোনো দান চাইছি না। বুঝলাম, তাহলে কি জন্য এসেছো শুনি বলে ফেলো তো। আমার এখন অনেক কাজ রয়েছে। এমনিতেই আজ কদিন ধরে আমার কাজের মেয়েটা কাজে আসছে না। এবার আসলে ওকে আমি কাজ থেকে বিদেয় করব। আমার কাছে ফাঁকি দেওয়ার ফল আমি মেটাবোই মেটাবো। কি হলো কি, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি বলে ফেলো তো দেখিনি। আসলে বৌদি, আমার স্বামী তো মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। আর তাই এখন যে আমি বড্ড একা। আমার চারকুলেও যে কেউ নেই যে আমাকে সাহায্য করবে। তাই আপনি যদি আপনার বাড়িতে আমাকে কোনো একটা কাজ দিতেন, তাহলে আমরা দুই মা মেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। বাবা বাবা, এ তো ভালোই হলো। রামুর বউকে যদি আমি আমার বাড়ির কাজের জি হিসেবে রাখতে পারি, তাহলে ওকে দিয়ে ইচ্ছে মতো কাজ করাতে পারবো। কি হলো কি বৌদি, চুপ করে আছেন যে? দয়া করে আমায় একটা কাজ দিন না। আমি কথা দিচ্ছি, আপনার কাজে কোনো ত্রুটি হবে না। ঠিক আছে ঠিক আছে, এই গ্রামের মোড়ল গিন্নি আমি, আর তাই আমার একখানা দায়িত্ব তো রয়েছে। আর তাই তোমাকে আমি কাজ দিতে পারি। তবে একখানা শর্ত আছে। তোমার মেয়েকে কিন্তু তুমি সাথে করে নিয়ে এসে কাজ করতে পারবে না গো। কারণ মেয়েকে যদি সাথে করে নিয়ে আসো, তাহলে কাজ করবে নাকি তোমার মেয়েকে সামলাবে? বৌদি, আমি আমার ওইটুকু দুধের শিশুকে একা একা কোথায় রেখে আসবো বলুন তো? আমার বাড়িতে তো ওকে দেখার মতো কেউই নেই। আর তাছাড়া আমি কথা দিচ্ছি, আমি আগে আপনার কাজ করব, তারপর আমি না হয় আমার মেয়েকে সামলাবো। না 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 বাবু, সেটা কিন্তু হবে না। আমি এক কথার মানুষ। আমি যেটা বলেছি সেটা শুনে যদি কাজ করতে পারো, তাহলে কাজ করো, না হলে এক্ষুনি বিদেয় হও। আর হ্যাঁ, আমার এখানে কাজ করলে কিন্তু আমি তোমাকে দিনে এক বেলার বেশি খাবারও দিতে পারবো না। না না বৌদি, আমি আপনার শর্ত মেনে নিয়েছি।
আমার মেয়েকে আমি বাড়িতে রেখে আপনার সব কাজ করে দেব, তাও যে আমার এই কাজটা খুব দরকার। এরপর থেকে রামুর স্ত্রী তার মেয়েকে ঘুম পাড়িয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাক, মেয়েটা তাহলে ঘুমোলো। আর আমার মেয়েটাকে ঘুম পাড়ালে বেশ খানিকটা সময় ধরে ঘুমায়, আর আমি এই সুযোগে গিয়ে মোড়ল গিন্নির সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। মা, মারে, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তুই এতটুকু ছোট্ট একটা বাচ্চা, আর তোকে একা রেখে আমাকে এখন কাজে যেতে হচ্ছে রে মা। তবে কি করব বল মা, তোকে যে বড় করে তুলতে হবে, আর তার জন্য আমাদের যে পয়সার প্রয়োজন মা, আর সেই পয়সা তো আমাকেই উপার্জন করতে হবে। তুই চিন্তা করিস না মা, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে তোর কাছে চলে আসবো। এ কথা বলে রামুর বউ মোড়লের বাড়ি কাজের জন্য বেরিয়ে পড়ে। সারাটা দিন ধরে সে হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে। এক সময় সে তার সব কাজ শেষ করে ফেলে। বৌদি, আমার সব কাজ আমি সেরে ফেলেছি। এখন এখন বাড়িতে যাচ্ছি। আপনি না আমাকে বলেছিলেন আমাকে একবেলা খাবার দিবেন, দিন না, আমাকে খাবারটুকু দিয়ে দিন না, তাহলে আমি বাড়িতে গিয়ে সেই খাবারটি খেতাম। বাবা, এই রামুর বউ তো কাজে বেশ পটু। এতটুকু সময়ের মধ্যে সব কাজ করে ফেলেছে। কিন্তু এত তাড়াতাড়ি তো আমি ওকে কিছুতেই বাড়িতে যেতে দেব না। এক কাজ করি, ওকে বরং আমি আর একটু খাটিয়ে নেই। বলছে যে রামুর বউ, কে বলেছে তুমি সব কাজ শেষ করেছো? এখনো যে কাজ বাকি আছে সেটা কি তুমি বুঝতে পেরেছো? কি কাজ বৌদি, আমাকে বলুন না, আমি তাড়াতাড়ি সেই কাজটুকু সেরে বাড়িতে যেতে চাই। সেরকম কোনো কাজ না, আসলে আমি একটু ঘুমোবো। আর বাড়িতে তো এখন তোমার মোড়ল মশাইও নেই, মেয়েটা একটু খেলা করে বেড়াবে। তুমি বরং ওকে একটু দেখাশোনা করো তো দেখিনি। আমার ঘুম ভাঙলে তবে তুমি যেওক্ষণ। ঠিক আছে বৌদি, আমার মেয়েটা ওদিকে বাড়িতে একা একা রেখে এসেছি, আর এখনো আমি বাড়ি ফিরতে পারলাম না। ওদিকে হয়তো বা আমার মেয়েটা এতক্ষণে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু তারপরও আমি বাড়িতে ফিরতে পারছি না। এ বিধাতা, আমি আমার মেয়েটাকে তোমার ভরসায় রেখে এসেছি। তুমি ওকে দেখো বিধাতা। তখন থেকে দেখছি এ কাকটি এভাবে ডেকে চলেছে তো চলেছে। আর আর এ কাকের ডাকটা শুনে আমার কেমন যেন লাগছে। আমি শুনেছি এমন অদ্ভুতভাবে অদ্ভুত সুরে কাক ডাকলে নাকি অমঙ্গল হয়। তাহলে কি সত্যি কোনো অমঙ্গল ঘটতে চলেছে? না না, মোটেও ভালো লাগছে না আমার। এই কাকটাকে এখান থেকে আমাকে তাড়াতেই হবে এক্ষুনি। এই কাক, যা 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 দুষ্টু কাক, যা বলছি। এ এই যা যা, দূর হ বলছি দুষ্টু কাক, যা যা। না না, এই পাজি কাকটি তো কিছুতেই এখান থেকে সরছে না। হুস হুস, যা যা, দূরে যা বলছি। বেশ সন্ধে হয়ে যায়, তখনও রামুর স্ত্রী বাড়িতে ফিরে আসে না। আর রামুর মেয়েটির ঘুম ভেঙে যায়, আর সে অনেক কাঁদতে থাকে। ওদিকে মোড়ল গিন্নির ঘুম ভাঙার সময় হয়। বৌদি, আপনার তো এবার ঘুম ভেঙে গেছে, আর সন্ধেও হয়ে গেছে। আমার মেয়েটাকে আমি বাড়িতে একা রেখে এসেছি। এবার আমি বাড়িতে যেতে চাই। আমাকে খাবারটা দিন, আমি চলে যাব। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার এনে দিচ্ছি। এ কথা বলে মোড়ল গিন্নি রান্নাঘর থেকে খাবারের থালা নিয়ে আসে। না 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 না, এই খাবারটি তো আমি তোমাকে খেতে দেব না। কারণ খাবার খেলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে কি করে যে খাবারের জ্বালা কি। তুমি খাবারের কষ্ট করলে
তবেই তো সারা জীবন আমার বাড়িতে কাজ করবে, তাই না? এই নাও, এই নাও রামুর বউ, তোমার খাবার। এ কথা বলে মোড়ল কিন্তু রামুর বউকে খাবারটা দিতে গিয়ে ইচ্ছে করে খাবারের থালাটা মাটিতে ফেলে দেয়, আর সব খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আহা, খাবারটা তো সব মাটিতে পড়ে গেল রামুর বউ। এখন তো তুমি এই খাবারটাও খেতে পারবে না, আর ঘরে তো খাবারও নেই যে তোমাকে দেব। না না বৌদি, আমার আমার এই খাবারটা আসলে আমার ভাগ্যে নেই, আর তাই তো এভাবে মাটিতে পড়ে খাবারটি নষ্ট হয়ে গেল। তবে আপনি ভাববেন না, আজ আজ না হয় আমি না খেয়েই থাকবো। আর তাছাড়া আমি আর একটু দেরি করতে চাই না। আমার মেয়েটা বাড়িতে একা রয়েছে, আমাকে এক্ষুনি ফিরতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তবে কাল সকাল সকাল কাজে চলে এসে কিন্তু। ঠিক আছে বৌদি। এ কথা বলে রামুর বউ বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ করে একটি সাপ রামুর ঘরের ভেতরে প্রবেশ করে, আর সেই সাপটি বিছানার উপরে উঠে পড়ে। রামু ছোট্ট মেয়েটি সেই সাপটিকে দেখে ভয়ে আরো কাঁদতে থাকে, আর সাপটি বাচ্চাটিকে দংশন করার জন্য তার কাছে এগিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, তাহলে কি রামুর বাচ্চাটি সেই সাপের দংশনে মারা যাবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।